হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পর আরও একটা ছোট্ট করে ব্লগ নিয়ে এসেছি। তো চলো, আজ হচ্ছে রামনবমী। তো আমাদের গ্রামে রামনবমী মানে প্রত্যেক বাড়ি পুজো হয়ে থাকে, তো সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। এই হচ্ছে মন্দির, ভিতরে অনেক রকমের ঠাকুর রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু, লক্ষ্মীপ্রিয়া, নিত্যানন্দ মহাপ্রভু, দেবী বসু আর বীরভদ্র, আরও অনেক রকমের ঠাকুর রয়েছে। ভেতরে পুরোহিতে এখন পুজো করছেন। তো এটা হচ্ছে অনেক দিন আগেকারই মন্দির, অনেক দিন থেকে পুজো হয়। আমি এখানে বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি পুজো হয়, তার মানে অনেক দিন থেকেই হয়। আজ এখানে ভীষণ বড় একটা অনুষ্ঠান হচ্ছে, বহু জায়গার লোকজন এখানে এসেছেন। আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো বাইরে। রামচন্দ্র ওই যে ভগবান শ্রী রামচন্দ্র দোলনায় দোল খাচ্ছে। আর এই যে গাছের তলায় মানে আছে, সেই গাছটা হচ্ছে প্রায় 500 বছরের পুরনো তমাল গাছ, যেখানে অনেক দিন আগেকার এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। মানে আমি শোনা কথা, বিয়ের পরে আর কি এখানে এসেছিলেন আর কি একদিনেকার জন্য। তো আজ বললাম বহু জায়গা থেকে লোকজন এসেছে একটু প্রসাদ নেওয়ার জন্য। বড় করে মহোৎসব হচ্ছে, আমরাও গিয়েছি সকলে মিলে। তো আজকে গ্রামের সবাই এখানেই ছিল, সবাই মোটামুটি এখানে হাতে হাত লাগিয়ে কাজ করেছে। তো আমার চ্যানেলে এই ছোটো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর আমাদের গ্রামের নাম তো বলাই হলো না, নদিয়া জেলার রুকুনপুর বলে একটা জায়গা, ওখানে।